মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেফতার এক প্রমোটার, ধৃতের নাম মোহাম্মদ ওয়াসিম। গার্ডেন রিচ এলাকা থেকেই গ্রেফতার প্রমোটার। পুকুর ভরাট করে বহুতল নির্মাণ, পুরসভার অনুমতি ছাড়াই বাড়ির তলা বৃদ্ধির অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, যার গাফিলতিতে এই ঘটনা ঘটেছে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর তারপরেই প্রমোটার গ্রেফতার। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে দাঁড়িয়ে, শোনাই একবার আপনাদের। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বললো না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইললিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলোও ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে। গার্ডেন রিচে বহুতল ধসে পড়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভাকেই দায়ী করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে তার দাবি, স্থানীয় কাউন্সিলর ও অভিযুক্ত প্রমোটারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। শুভেন্দুর অভিযোগ, 2010 সাল থেকে কলকাতা পুরো এলাকায় 5000 জলাশয় ভরাট হয়েছে। শুধু গার্ডেন রিচ এলাকাতেই 800রও বেশি বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে। অবৈধ নির্মাণের সময় পুরসভার কোনো নজরদারি ছিল না বলে অভিযোগ বিরোধী দলনেতার। একই সঙ্গে তার প্রশ্ন, ভোটের দিন ঘোষণার পরেও কি করে মুখ্যমন্ত্রী ও মেয়র মৃত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন। দোতলা তিনতলা বাড়ির অনুমতি নিয়ে হামেশাই গার্ডেন রিচে 5-6 তলা বিল্ডিং তৈরি হয়। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, অভিযোগ স্থানীয়দের। आगे हम लोग ममता जी से गुजारिश करता है कि हो सके तो हम लोग को घर मेरा जैसे किया वैसे ठीक करके दे दे। बस अभी हम लोग कहाँ रहेगा दादा बताइए, घर में लोग घुसने नहीं दे रहा है। छोटा बच्चा 5 महीने का मेरा बच्चा, उसको लेके हम घूम रहे हैं। प्रमोटर लोग जो मडियापुर में जो इलीगल बिल्डिंग कर रहा है, 3 तल्ला का ऑप्शन है, 4 तल्ला 5 तल्ला जो दे रहा है गलत है। प्रमोटर से हम लोग बिल्डिंग लिए हैं, पूरा बिल्डिंग हम लोग का झड़ गया है। हम लोग बस चाहते हैं मरम्मत करें हम लोग, और हम लोग को जो ममता दीदी का बस गुजारिश करें, और हम लोग कुछ नहीं चाहिए। পুলিশ কোনো কমপ্লেন হয়েছে উপরে, কিন্তু কোই অ্যাকশন নেয় না। ঠিক আছে, এইদিকে বিল্ডিং গুলো দেখো এত ইনলিগাল কি বলতে লাইক নেই। ঠিক আছে, এই সব কর্পোরেশনের চিঠি দেওয়া হয়, পুলিশের থানা দিয়ে দিই, লেকিন অ্যাকশন নিয়ে তাই জন্যই পড়েছে বিল্ডিং। কর্পোরেশনের দরকার এই সব দেখা, কর্পোরেশনের ভুলের জন্য হয়েছে। লোকসভা ভোট ঘোষণা হয়ে গেছে। 2.5 মাস ধরে জোরদার লড়াই চলবে রাজনৈতিক দলগুলির মধ্যে। নির্বাচন কমিশনার জানিয়েছে, এবার লোকসভা ভোটে প্রায় 97 কোটি ভোটার ভোট দেবেন। এদের মধ্যে পুরুষ ভোটার 49 কোটিরও বেশি, বাকি 47 কোটি মহিলা ভোটার। কিন্তু গত লোকসভা ভোটের তুলনায় এই ফারাকটা অনেকটাই কমে গেছে। ফলে রাজনৈতিক দলগুলোর কাছে মহিলাদের গুরুত্ব বেড়ে গেছে অনেকটাই। শাসক বিরোধী সব পক্ষই এখন মহিলা ভোটারদের মন জয়ের দিকে বেশি মন দিচ্ছেন, একটু বেশি মরিয়া হয়ে পড়ছেন। देश की नारी शक्ति का अभिनंदन करूंगा कि इन चुनावों में नारी शक्ति ये ठान कर निकली है कि भाजपा का परचम लहराएगी। লোকসভা ভোটের আগে গত 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোটার লিস্ট বলছে মহিলা ভোটারের সংখ্যা এবার 4 কোটি বেড়েছে, যা কিনা পুরুষ ভোটারের সংখ্যা বৃদ্ধির চেয়েও বেশি। 80-90 দশকে দেশ ছিল মন্দির ও মণ্ডল রাজনীতিতে টালমাটাল। তারপর আসে বাজার অর্থনীতি, বৃদ্ধি, উন্নয়ন, এইসব শব্দগুলো যোগ হয় রাজনীতির অভিধানে। গত 1 দশকে দিন বদলে গেছে। এখন রাজনীতির অঙ্কে গুরুত্ব পাচ্ছে মহিলা ভোট। তৃণমূল বলছে বাংলা নিজের মেয়েকেই চায়। শিবরাজ সিং চৌহান বলছেন, হ্যাঁ मैं भी लाडली हूं। কখনো আবার নীতিশ কুমারের মুখে শোনা যাচ্ছে, या तो हम रहेंगे या शराब पीने वाले।
লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, মহিলাদের জন্য বিশেষ কিছু প্রকল্প মমতার। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র মহিলাদের জন্য এইসব প্রকল্পের সাফল্য কম পায়নি তৃণমূল। হিসেব বলছে 2021-এর বিধানসভাতে 100 জন গরিব মহিলার মধ্যে তৃণমূল পায় 52 জনের ভোট। 100 জন নিম্ন মধ্যবিত্ত মহিলার মধ্যে 55 জনের ভোট পায় তৃণমূল কংগ্রেস। মা বোনেরা আমাদের সমাজের গর্ব। এটা ইউপি নয়, এটা মধ্যপ্রদেশ নয়, এটা বাংলা। গোবলয়ের রাজ্য মধ্যপ্রদেশ, পিতৃতান্ত্রিক সমাজ বলে সমালোচিত। 2023-এর বিধানসভা নির্বাচন, শিবরাজ সিং চৌহানের কিছু ঘোষণা বদলে দেয় নির্বাচনের গণিত। লাডলি বেহেন প্রকল্পে মহিলাদের ভাতা 1000 থেকে বেড়ে 1250 টাকা, সঙ্গে রাখিতে প্রায় 1,25,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 250 টাকা। 49% ভোট পেয়ে ক্ষমতায় ফেরে বিজেপি। হিসেব কষে দেখা যায় বিজেপির পক্ষে 47% মহিলা ভোট গেছে, আর কংগ্রেসকে 43% মহিলা ভোট দিয়েছেন। আর এক গোবলয়ের রাজ্য বিহার। 2015-এ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাছে মদ নিষিদ্ধ করার দাবি তোলেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ক্ষমতায় ফিরেই মদ নিষিদ্ধ করে দেন নীতিশ। বিহার জুড়ে মহিলারা আবির খেলেন। এই প্রতিশ্রুতি রক্ষার পিছনে বড় কারণ ছিল ভোটের বাক্সে মহিলা ভোটারদের সমর্থন। শুধু রাজ্যে নয়, কেন্দ্রের সরকার গঠনেও তুরুপের তাস মহিলা ভোট। গত কয়েক বছরে নানা সময় প্রধানমন্ত্রী মোদীর মুখে শোনা গেছে নারীর ক্ষমতায়নের কথা। মহিলাদের মন জয়ে সরকারের ঝুলি থেকে বেরিয়েছে একের পর এক প্রকল্প, যেমন উজ্জ্বলা যোজনায় 5 কোটি মহিলাকে এলপিজি কানেকশন, বেটি বাঁচাও বেটি পড়াও এর মাধ্যমে শিশুকন্যার সংখ্যা বাড়ানো, 3 তালাককে ফৌজদারি অপরাধের তকমা, লাখপতি দিদির মাধ্যমে গ্রামীণ কর্মসংস্থান বাড়ানো, সংসদে ও বিধানসভায় 33% মহিলা সংরক্ষণ। 2019-এর লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ বলছে 46% মহিলা বিজেপিকে ভোট দেন। তুলনায় মাত্র 27% মহিলা ভোট পায় কংগ্রেস। বাকি 27% ভোট বাকি রাজনৈতিক দলগুলো পায়। 50% গৃহবধূর ভোট পায় বিজেপি, তুলনায় মাত্র 23% ভোট পায় কংগ্রেস। सौभाग्य है कि भाजपा को बहनों, बेटियों, माताओं ने इतना स्नेह दिया है। লোকসভা ভোটের আর সামান্য বাকি। এবার কোন দিকে যাবে মহিলা ভোট আমাদের রাজ্যে? সারা দেশে উত্তর পেতে অপেক্ষা করতে হবে। তবে শুধুই আশ্বাস ও ভোট পাওয়াই কি সার? 17তম লোকসভায় মাত্র 15% মহিলা নির্বাচিত। বিধানসভাগুলোয় গড়ে 9% বিধায়ক মহিলা। এই ছবি কবে বদলাবে? উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।